আজকে এই জন্য মানুষকে বাদ দিয়ে কোনো কিছুই সরকারের নীতি কখনোই প্রণীত হতে পারে না। নাগরিক এবং সিটিজেন সবার উপরে, সুতরাং নাগরিক অধিকার এবং সিটিজেন্স রাইট হলো সবার আগে প্রায়োরিটি পাবে। এই জন্য আমরা মনে করি এই বিষয়গুলো আমরা কথা বলবো। বিআরটিএর চেয়ারম্যান মহোদয়ের সাথে গতকাল আমি কথা বলেছি, উনি আমাকেই ফোন করেছিলেন। আগের যে চেয়ারম্যান সেটি চেঞ্জ হয়েছে। আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সিএনজির যে বিষয়গুলো, যে 20,000 সিএনজি আছে এবং বাকি সিএনজি গুলো কি হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনার বিআরটিএর যে সাবেক চেয়ারম্যান সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মিটিং এ সচিব মহোদয়ের প্রেজেন্সে, আমরা বিআরটিএর চেয়ারম্যানের প্রেজেন্সে এই কথাগুলো বলেছি এবং এটি বর্তমান যে চেয়ারম্যান তাকেও আমি এই বিষয়টি বলবো। এই বিষয়গুলো নিয়ে মনে যেন খুব দ্রুত, ওনাকে আমি ইনভাইট করেছি যে আপনি দ্রুত আসেন, এসে এই বিষয়গুলো দেখেন। এর আগেও আমি এই বিষয়গুলো বলেছি, গত মাসেও বলেছি, প্রতি মাসে এই কথাগুলো আমি বলে যাচ্ছি। আমি মনে করি বিআরটিএর চেয়ারম্যান মহোদয়, বিগত চেয়ারম্যান যেভাবে আপনাদেরকে নিয়ে মিটিং করেছিলেন, নতুন চেয়ারম্যানকে আমি আহ্বান জানাচ্ছি এবং ওনাকে আমি শীঘ্রই আসার জন্য আহ্বান জানাবো। গতকাল কথা হয়েছে যাতে করে ওনার প্রেজেন্সে মিটিং করে উনি এখানে সিদ্ধান্ত দিয়ে যান। এই বিষয়টি আমি আপনাদেরকে জানাচ্ছি এবং আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি, আবারও কথা বলবো। এটি গেল একটি বিষয়। আরেকটি বিষয় হলো ফিটনেস সার্টিফিকেট প্রদানের বিষয়গুলো। এটা আসলে আমি মনে করি যে বিআরটিএ নিয়ে অনেক প্রশ্ন থাকার প্রেক্ষিতে হয়তো এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি তো এনবিআর নিয়েও তো অনেক প্রশ্ন আছে। এনবিআর এর এখন ট্যাক্স, তারপরে ভ্যাট, কাস্টমস ডিউটি, এগুলো কি অন্য বাইরের প্রাইভেট সেক্টরকে দিবে নাকি? প্রাইভেট সেক্টরকে যদি সবকিছু দেওয়া হয়, সরকার তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে অনেক কিছুর উপরে। যে কারণে আজকে আপনারা বলেছেন যে এআইটির কথা বলেছেন, অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের কথা বলেছেন, যদি এনবিআর কর্তৃক হয় সেই বিষয়গুলো আপনারা জানেন। এনবিআর এর একটা সমস্যা চলমান ছিল, এখনো সেটি পুরোপুরি শেষ হয়ে যায় নাই। সেখানে একটা বলা যায় যে একটি অস্থিরতা আছে। আমি এনবিআর এর এই বিষয়টা আমি এনবিআর থ্রো করবো, প্রয়োজনে রিভিউ করা হবে। এখন হবে কি হবে না, ফাইনালি কি হবে সেটি রাষ্ট্রের সিদ্ধান্ত। রাষ্ট্র দুটো চিন্তা করে, একটি হলো রেভিনিউ, তার রেভিনিউ মোবিলাইজেশনের বিষয় থাকে, আরেকটি হলো মানুষের কন্ট্রোল। আমার কথা রাষ্ট্র তাহলে যে সাবসিডি দেয় কেন দেয়? মানুষের স্বার্থে। রাষ্ট্র এই যে আপনার ট্যাক্স ছাড় দেয় কেন দেয়? মানুষের স্বার্থে। আজকে রাষ্ট্র অনেক ক্ষেত্রে ট্যাক্স হলিডে ডিক্লেয়ার করে ইনভেস্টমেন্টের জন্য, মানুষের স্বার্থে। আজকে আপনার আরএমজি গার্মেন্টস, যেটি আমাদের এখানে এখন আমরা যেটির উপরে ইকোনমি বেসিক্যালি দাঁড়িয়ে আছে, সেটিতেও বলতে গেলে আপনার ব্যাক টু ব্যাক এলসিতে অনেক ক্ষেত্রেই আমাদের ডিউটি ছাড় আছে। সুতরাং রাষ্ট্র হলো সবার উপরে, কথা হলো রাষ্ট্র হলো জনগণের স্বার্থে। জনগণ না বাঁচতে রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। জনগণ না থাকলে রাষ্ট্রের কোনো মূল্যই নাই। জনগণ অভুক্ত থাকলে রাষ্ট্র আপনার কি করলো না করলো, কোথায় পতাকা উড়াইলো না উড়লো, কোন সমাবেশে গেল, যায় আসে না। সুতরাং জনগণ সবার উপরে, এটি হলো সবচেয়ে বড় কথা। আরেকটি বিষয় যেটি সম্প্রতি যেটি ঘটেছে, আপনারা জানেন যে এখানে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে বলি, জেলা প্রশাসক সম্মেলন অথবা বিভাগীয় কমিশনার্স কনফারেন্স অথবা এমন কোন ট্রাইপ্যাট্রিক মিটিং এ আমি এখানকার বিষয়গুলো নিয়ে বলেছি যে এখানে যে সমস্যাগুলো আছে সেগুলোকে ফিল করার জন্য। তো সবকিছু মিলে আমরা ট্রাইপ্যাট্রিক মিটিং এ অনেক প্রস্তাব দিয়েছিলাম। তো সেগুলোর প্রেক্ষিতে আমাদের কিছুদিন আগে দুজন উপদেষ্টা এসেছিলেন। তো দুজন উপদেষ্টা আসার পরে আমরা আমাদের কথাগুলো, অথবা আমাদের মধ্যে এরকম আপনাদের স্টেক হোল্ডারদেরকে নিয়ে যদি বসা হতো, তাহলে আমার মনে হয় ওনারা ফিল করতেন। আজকে তো রাজধানীতে বসে গ্রামের মানুষের কষ্ট বোঝা যায় না, রাজপ্রাসাদে বসে সাধারণ মানুষ কিভাবে জীবন যাপন করে অনেকেই বোঝেন না। সেই জন্য আমি মনে করি যে রাষ্ট্রকে অবশ্যই জনবান্ধব হতে হবে এবং সেই জন্য এই কথাগুলো বুঝতে হবে। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। এগুলো নিয়ে আমি ক্যাবিনেট সেক্রেটারি স্যারের সাথে আজকে এই কথা বলবো এবং আমাদের এই বিষয়গুলো পুরোটাই রেজুলেশন হবে ইনশাআল্লাহ। রেজুলেশনে সবকিছু আমরা এগুলোকে লিপিবদ্ধ করবো এবং এগুলো আমরা থ্রো করবো। এবং ট্রাইপ্যাট্রিক মিটিং এর জন্য ক্যাবিনেটকে আমি রিকোয়েস্ট করেছি, তো মধ্যেই ক্যাবিনেট স্যারকে আগেও বলেছি বিভিন্ন সময়ে, আবার আমি আজকে রিকোয়েস্ট করবো যে ক্যাবিনেট অ্যাপেক্স বডি সব মন্ত্রণালয়ের বিষয়গুলোকে ওনারা কোঅর্ডিনেট করে। সুতরাং একটা ট্রাইপ্যাট্রিক মিটিং এর মাধ্যমে, অথবা ট্রাইপ্যাট্রিক হোক, আরো প্যাট্রিয়ট, যত প্যাট্রিয়ট আছে সব প্যাট্রিয়ট দিয়ে আমার এই সমস্যার সমাধান করতে হবে। আজকে কথা হলো, আপনারা বলেছেন যে যে কাজটা যেগুলো হয়ে গেছে সেগুলো একটা পর্যায়ে হয়ে গেছে, সেগুলো নিয়েও আমরা এগুলোর সমাধান চাইবো। আর জেলা প্রশাসক আসলে আমার মনে হয় যে এই কমপ্লায়েন্সের বিষয়গুলো চিন্তা করে এই কাজগুলো করেছে। তো আমার কথা হলো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কোনো যখন কোনো কিছু বলেন, সেটি আসলে আমার মনে হয় যে তাদের সাথেও কনভারসেশনের বিষয় থাকে। যেমন আজকে আপনারা বলেছেন
তো এখন এই জন্য আপনাদের সাথে যে কথাগুলো হলো এগুলো নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আমরা লিখিতভাবে তাদের কাছে এই বিষয়গুলো জানাবো। আমরা মিটিং এ উপস্থাপন করব। প্রয়োজনে এখানে আপনার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তর আছে এবং যারা যারা রিলেভেন্ট আছে তাদের সমন্বয়ে এখানে আলাদা মিটিং হবে। আমি আহ্বান জানাবো যেখানে বসে প্রয়োজনে আপনাদের প্রেজেন্সে মিটিং হতে হবে, কারণ পালসটা বুঝতে হবে। আপনার দূর থেকে তো অনেক কিছুই বুঝতে পারেন না। তো সেই জন্য আমি আরেকটি প্রস্তাব দিয়েছিলাম যে একটি স্টাডি প্রয়োজন। আমরা সাধারণ মানুষ অনেক কিছুই বলি, যে কেউ বলে যে পাথর তুলে ফেললে নদীর প্রবাহ চেঞ্জ হবে, আবার কেউ বলে পাথর না তোলার কারণে নদী আরো গতিপথ হারিয়ে ফেলছে। আমি কয়েকদিন আগে প্রস্তাব দিয়েছিলাম, এই প্রস্তাব দিয়ে আবারও দেব, যে সকল বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি করে বিশেষজ্ঞদের মাধ্যমে একটি স্টাডি হতে হবে, এবং সেখানে আমাদেরকে যে বলা হচ্ছে যে এটি এই সমস্যা হচ্ছে অথবা এই ধরনের ইয়েতে এই সমস্যা হবে, আমরা কোনো সাধারণ মানুষের কোনো কথাই আমরা কনভিন্স হতে চাই না। আমরা বিশেষজ্ঞদের মতামত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তাদের একটা ইয়ে দেখতে চাই এবং সেই বিষয়টি আমরা প্রস্তাব দিব। তবে কথা হলো, আজকে যে কথাগুলো আসছে এখানে খুব যৌক্তিক কথা। এখানে আবার শিল্প নাই, এখানে কলকারখানা নাই, এখানে কোনো আরএমজি গার্মেন্টস নাই। এখানকার মানুষের যে তাদের জীবন এবং জীবিকার বিষয়টি অবশ্যই ভাবতে হবে। এখানকার মানুষ অনেকেই বলেছেন, এটি খুব যৌক্তিক ভাবে বলেছেন, যেখানে যে সাধারণ মানুষ যারা শ্রমজীবী মানুষ তারা কোথায় যাবে? তারা কি চোর হবে? তারা কি চোরাচালানি ইয়েতে যোগদান করবে? রাষ্ট্রের তো অনেক বিষয় দেখার আছে। সুতরাং আমি মনে করি রাষ্ট্র অবশ্যই বুঝবে এই বিষয়গুলো। আপনারা বলেছেন সনাতন পদ্ধতিতে এই বিষয়গুলো বাতিল হয়েছে কেন? বাতিল হয়েছে নিয়মতান্ত্রিকতার বাইরে, যে যখন অতিরিক্ত খনন হয়েছে, ভাঙন হয়েছে, পাথরের যে বোমা মেশিন আপনারা বলেন সেটি দিয়ে যে ক্ষতি হয়েছে, যে কারণে বেলা অথবা যে কারণে বিভিন্ন রিট হয়েছে, রিটের প্রেক্ষিতে সিদ্ধান্তগুলো হয়েছে। আমরা যদি নিয়ম নীতি মেনটেন করে এখানে সনাতন পদ্ধতিতে যদি প্রশাসনের যদি এখানে নিয়ন্ত্রণের মধ্যে রেখে যদি এই কাজটি করা যায়, আমার কথা হলো যে এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তবে কথা হলো যে গণমানুষের যে তাদের বিষয়টি, তাদের যে দাবি এবং তাদের যে জীবিকা এবং জীবনের যে বিষয়টি, সেটিকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমি মনে করি যে আজকে পরিবেশ এবং আমরা প্রকৃতি, মানুষ কি প্রকৃতির বাইরে নাকি? মানুষ কি পরিবেশের বাইরে? মানুষ না বাঁচলে আপনার সারা প্রকৃতি পরিবেশ বাঁচলে আপনার কি লাভ আছে? আজকে এই জন্য আমি সবসময় বলি, আপনার আকাশ আছে, বাতাস আছে, পাথর আছে, বালি আছে, মানুষ নাই। ভাই আপনি কি করবেন? মানুষ নাই, আপনার সব আছে, আমার তো দেশই নাই, আমার তো কিছুই নাই। এই জন্য আমি মনে করি যে ফোকাসটা জায়গা মতো দিতে হবে, এবং এই কথাগুলো আপনাদের সবাইকে আমি রেসপেক্টের সাথে আমি বলছি যে সকল কথাগুলো আমরা একসাথে সমন্বিত করে একসাথে আমরা এই কথাগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইভেন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছেও পৌঁছানো হবে ইনশাআল্লাহ। কারণ যদি উপদেষ্টা মন্ডলী ওনারা যদি বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন সিদ্ধান্ত দেন, তাহলে সবার উপরে অ্যাপেক্সে আমরা চলে যাব। কারণ অ্যাপেক্স থেকে সিদ্ধান্ত দিলে প্রয়োজনে সবাইকে নিয়ে বসে এই সিদ্ধান্ত। সিলেট কোনো বিচ্ছিন্ন ভূমি নয়, সিলেটের জন্য আলাদা কোনো দৃষ্টিভঙ্গি কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরা সারা দেশে পাথর কোয়ারি চলবে, সিলেট চলবে না, এটা তো হতে পারে না। সেই জন্য আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে আমি সিদ্ধান্ত দিচ্ছি না, আমি আবারও বলছি সিদ্ধান্ত দিচ্ছি না, কিন্তু আমি কিন্তু আমার মেসেজ গুলো আপনাদেরকে দিলাম যে আমরা কি চাই। আমরা কখনোই জনগণের এগেইনস্টে দাঁড়াতে চাই না। জুলাই এবং আগস্টে আমরা জনগণের সাথে ছিলাম, সারা জীবন জনগণের সাথে থাকবো, জনগণের স্বার্থের পক্ষে থাকবো। এবং আমরা মনে করি এভাবে সিলেটেও আমরা সিলেটের যে যারা আছেন আজকে সকল পর্যায়ে নেতৃবৃন্দ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আপনারা যারা বিশেষ করে এই পেশাজীবী রয়েছেন, বিভিন্ন আপনার সেগমেন্টের সাথে যারা রয়েছেন, তাদের সকলের স্বার্থ হলো আমাদের স্বার্থ। সোজা কথা, আপনাদের স্বার্থ মানে আমাদের স্বার্থ। আমি রাষ্ট্রকে কখনো প্রতিপক্ষ করতে চাই না জনগণের, এবং এই জন্য আমি মনে করি যেখান থেকে যে সিদ্ধান্ত দেওয়া হোক না কেন রিভিউ করার সুযোগ আছে। আপনি নিম্ন আদালত থেকে শুরু করে যদি শেষ পর্যন্ত আপনার রিভিউ করার সুযোগ থাকে উচ্চ আদালতে, তাহলে আমাদের প্রশাসনিক আদেশেরও রিভিউ হতে হবে। আমার কথা এটি, এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের রিভিউ করার স্পেস আছে। আমরা ব্যক্তিগতভাবে এবং গোষ্ঠীগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ক্যাবিনেটের মাধ্যমে আমরা এই বিষয়গুলো নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ।